বাসর রাতে বউকে তুই বলে রেখেছিলাম, বলেছিলাম তুই আমাকে আপনি বলে ডাকবি, কাছে ঘেঁচার চেষ্টাও করবি না কখনো। কারণ বউ ছিল পুরাই কয়লার ড্রাম, কুচকুচে কালো তার গায়ের রং। বাসর ঘরে ঢুকে বিছানায় তাকিয়ে দেখে যেন ঠিক একটা কালো কুকুর বসে আছে লাল ঘোমটা দিয়ে, ঠোঁটে লাল লিপস্টিক, কপালে ঢ্যামে একটা টিপ। কি বিচ্ছিরি শ্বাস, লাল কালোই কি এক অগোছালো শ্বাস। বাতি বন্ধ করতেই বুঝলাম যেন একটা আধার নিয়ে শুয়ে আছে। নেহাত যৌনতার দায় সারা হয়েছিল সেই রাতে। তারপর বিছানা থেকে তুলে দিয়েছিলাম তাকে। যৌতুক বিরোধী ছিলাম আমরা, তাই বাবার বক্তব্য ছিল বিনা যৌতুকে নিজের আত্মীয়ের কারো মেয়েকে পুত্রবধূ করে আনবেন। তাই হলো, হাজারো অনিচ্ছা থাকা সত্ত্বেও বাবার গরিব বন্ধুর কালো মেয়েকে বিয়ে করতে হলো আমায়। কলেজের সেলফি বয়ের এমন একটা বউ জুটলো যে জীবনে বউকে নিয়ে আর সেলফি তোলা যাবে না। বন্ধুরা অনুরোধ করতো বউ নিয়ে বেড়াতে আসতে, কিন্তু আমি তাকে নিতাম না। লজ্জা আছে তো নাকি। রাতে বাড়ি ফিরতাম দেরি করে, তখন এসে জেগে থাকতো, খাবার বেড়ে দিত। কথা বলতাম না আমি। কিভাবে বলি, বারে ডিস্কোতে সুন্দরী মেয়ে দেখে বাড়িতে কি আর অমন আলকাতরা ভালো লাগে? ওর কি প্রয়োজন সেটা কোনোদিনই জিজ্ঞেস করিনি। বাড়িতে সবার কাপড় কেনা হতো, খাবার তো আছেই, আর কি চাই। এভাবে কেটে গেল কয়েক মাস। সেদিন এক বন্ধু তার গার্লফ্রেন্ডকে গিফট দেওয়ার জন্য কিছু কিনেছিল, সেটা আমাকেই পৌঁছে দিতে হবে। অনেক রাতে গিফট বক্স নিয়ে বাড়ি ফিরলাম, দেখলাম সে সোফায় ঘুমিয়ে গেছে। ভাবলাম খেয়েছে তো, আমি না আসা পর্যন্ত আবার ওকে খেতে দেখিনি কোনোদিন। শুয়ে বললাম, কিন্তু মনটা খুব খচখচে করছে। ডেকে তুলে বললাম, খেয়ে তারপরে শুব।